দেখো আকাশের কি অবস্থা। সকাল বাজে এখন 8টা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা। আজ আমার সকালে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো সকাল সকাল কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো এখনে সকালের খাবার তৈরি করব। সকালে চাও হয়ে গেছে। আজ মেঘ দেখে আমার ছেলে বায়না করেছে, কি খাবি জানো বাবা? আজকে খুদ খাবে, চলো খুদ রান্না করি তাহলে। এই দেখো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, পুরো একদম বাসনপত্র মাজা কমপ্লিট, পুরো একদম রান্নাঘর পুরো পরিষ্কার। এখন সকালের খাবার তৈরি করব। আজকে খুদ তৈরি করব, কীভাবে রান্না করি ঠিক আছে দেখাবো আজকে তোমাদের। আমি সেইভাবে কোনোদিন রান্না করিনি। দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, আর এদিকে আমি খুদের ভাত রান্না শুরুও করে দিয়েছি। এই যে আলু সিদ্ধ দিয়েছি, একটু রসুন সিদ্ধ দিয়েছি, আর এই যে আছে গোবিন্দভোগ চালের খুদ, আর এইটা আছে সিদ্ধ চালের খুদ। এই দুটো চালই একসঙ্গে মিক্সড করে রান্না করব। আর এই যে শুকনো লঙ্কাটা ভাজা করব একসঙ্গে নিয়েছি, আর পেঁয়াজগুলোও কুচিয়ে রাখবো খুদ ভাতের সঙ্গে খাওয়ার জন্য। চলো তাহলে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই কেমন আসবে। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো? আর অন্ধকার পুরো। আজ কিন্তু পারফেক্ট একদম খুদ খাওয়ার দিন। তাহলে এখন খুদের ভাত রান্না করি, পরে রান্না হলে আবার আসছি তোমাদের সামনে। জলের ভিতরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখনই সিদ্ধ চালের খুদটা দিয়ে দিয়েছি। সিদ্ধ চালের খুদটা একটু সময় লাগবে বেশি ফুটতে, সেই জন্য আগে দিয়েছি। আর এই যে গোবিন্দভোগ চালের খুদটা কিন্তু রেখে দিয়েছি ধুয়ে, এটা একটু পরে দেবো। এইটা যখন হয়ে যাবে অর্ধেকটা, তারপরে এইটা দেবো। এটা আগে দিলে না গলে যাবে, সেই জন্য। আর জলের ভিতরে রেখেছি কেন, যখন দেবো তখন এইভাবে উপর দিকটা দিয়ে একটু একটু করে তুলে নেব। আর নিচে হয়তো ছোট ছোট কাঁকড়ের টুকরো অনেক সময় থাকে, সেটা তলে পড়ে থাকবে। আর এই যে রসুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। আর এই যে এই দেখো শুকনো লঙ্কা ভাজা করছি খুদের সঙ্গে, কিন্তু শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজই কিন্তু বেশি ভালো লাগে খেতে। বৃষ্টিটা খুব বেশি একটা জোরে হচ্ছে না, মেঘলা মেঘলা। এই দেখো এখনও পুরো বলতে গেলে মাটিটাও ভালো মতো ভেজেনি, জোরে বৃষ্টি হলে ভালো হতো। এই দেখো আমি গোবিন্দভোগ চালের খুদটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে শুকনো লঙ্কা ভাজা হয়েছে, কি বলো তো, শুকনো লঙ্কা ভাজাটা না যদি তেল দিয়ে ভাজা করি অতটা বেশি ভালো লাগে না। একদম শুকনো খোলায় ভাজলে মানে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খুদের সঙ্গে খেতেও কিন্তু বেশি ভালো লাগে। সেই জন্য আমি তেল ছাড়াই ভেজেছি আমি শুকনো লঙ্কাটা। আর বাইরে কিন্তু প্রচুর জোরে এবার বৃষ্টিও নেমে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো যখন রান্নাটা বসিয়েছিলাম না, তখন এতটা বৃষ্টি ছিল না, এখন কিন্তু বেশ ভালো জোরেই বৃষ্টি নেমেছে, দেখেছো? তাহলে বেশ খাওয়াটা বেশ জমিয়ে খাওয়া হবে আজকে। দেখো বাইরে বৃষ্টি দেখতে গেছি, আর এইদিকে প্রায় খুদের থেকে জল শুকিয়ে গেছে। এখনই কি করবো বলো তো, ঢেকে রাখবো। এই যে রসুনটা এখন ঢেকে রাখবো, গ্যাস একদম স্লিম করে রাখবো, আস্তে আস্তে পুরো একদম ঝুড়া হয়ে যাবে রান্নাটা। দেখো আমরা খেতে বসে পড়েছি এখন। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখেছো কি সুন্দর রান্না করেছি, পুরো একদম ঝুরঝুরা হয়ে গেছে কিন্তু। খেতেও পড়েছি, আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এদিকে খেতে বসেছে, আর যে বাইরেটা দেখো, দেখেছো কেমন বৃষ্টি নেমেছে? দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন, দেখেছো? গরমের পরে বৃষ্টি দেখলে না এত ভালো লাগে। আর এই যে নিয়ে বসে আছে, কারোর তো মেখে খেতে পারে না কেউ, আমার মেখে দিতে হবে তারপরে খাবে। কেমন আছে? এই সব ঠিক আছে?
দারুণ বৃষ্টি হচ্ছে একদম। খুব রান্না যখন শুরু করেছিলাম তখন মেঘলা ছিল, কিন্তু খাওয়ার সময় দেখো কি পরিমাণে বৃষ্টি, উঠানে জল বেঁধে গেছে পুরো। ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমার একা একাই করতে হচ্ছে। শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিলাম, এবারে আলু সিদ্ধগুলো মেখে নিচ্ছি। আর এই দেখো, যে রসুন সিদ্ধ আছে না, এটার থেকে না চেপে চেপে বের করে নেব, ভিতরে শাঁসগুলো সব বেরিয়ে যাবে। এই যে যেটা ভালো না খায় সে না খাক, তোর খাওয়া তুই খা। এবার সুন্দর করে মেখে নেবো এটা দিয়ে। মাখানোটা যা হয়েছে না, হেভি টেস্ট হয়েছে খেতে। এই দেখো, এখন আমি খেতে বসেছি। এই দেখো, দেখেছি কি সুন্দর করে মেখেছি, দেখো পুরো একদম আঠা আঠা হয়েছে মাখাটা। ওদিকে ছেলেও খাচ্ছে, ওরটা এবার লঙ্কা দেওয়া হয়নি, এই জন্য সাদা লাগছে দেখতে। আমি এবার বেশি করে লঙ্কা দিয়ে মেখেছি, দেখো সুন্দর হয়েছে, দেখেছো? এত ভালো লাগে না খেতে, আমরা খুব পছন্দ করি। আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছে। আছে